আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? বরাবরের মতো আজকেও আমি হাজির হয়ে গিয়েছি। আর আজকে কিন্তু আমি হলুদ কালারের শাড়ি পরেছি। না পুরো হলুদ না, এটার সাথে বেগুনি মিক্সড আছে। তো আজকে হলুদ পরার একটা কিন্তু কারণ আছে ভিউয়ার্স। আজকে আপনাদেরকে একটা হলুদ রেসিপি করে দেখাবো। ও হ্যাঁ, আপনারা তো জানেনই আমি কোন রেসিপি করব। গতকাল বলেছি না যে আমি ডিমের হালুয়া করব। আর আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। আর এই 50 কেজি ওজন কমানোর পরে আমার তো অর্গানিক খাবার খেয়েই দিন কাটে, কিন্তু ঈদের পরে কয়েকদিন আমার অর্গানিক খাবার খাওয়া হচ্ছে না, মানে অর্গানিক খাবারের ছুটি চলতেছে। তো এখন আমার ছুটির আজকে শেষ দিন। আজকে শেষ দিন, ডিমের হালুয়াটা করে খাবো। আর এরপরে কালকে থেকে আমার অর্গানিক খাবার শুরু হবে। ও হ্যাঁ, চলুন তাহলে আমার সাথে। আর তার আগে আর একটা কথা বলিনি, আজকে কিন্তু আমি একটু উদ্ভট ধরনের দুইটা কানের দুল পরেছি, দেখতেই পাচ্ছেন। যতই উদ্ভট বলেন না কেন, আমি বেশ শখ করে এই কানের দুলটা সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম। আর ভিউয়ার্স, গলার এই সিম্পল মালাটা দেখতেছেন, এটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম। আপনারা তো জানেন 2023 সালে আমি থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া একসাথে ট্যুর করেছিলাম। সব ব্লগগুলো তো নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছেন। তো বাইরে গেলেই আমার টুকটাক এগুলো কেনা হয়, আর আপনাদের সাথে আমি শেয়ার না করে থাকতেই পারি না। তাহলে চলে আসুন ভিউয়ার্স, কিচেনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভিউয়ার্স। এই যে আমার চুলাটা অন করে দিলাম। এখন আমি এটার মধ্যে এই যে ডিমের হালুয়ার জন্য দুধও রেডি করে ফেলেছি। দুধ ঢালতে আমার আসলে খুবই ভয় লাগে, মনে হয় পড়ে যাবে কিনা। যাই হোক, আল্লাহর রহমতে ঢালতে পারলাম। আর আমি প্রতিদিন কি খাই না খাই, কি করি না করি, সবই আপনাদের সাথে আসলে শেয়ার করি। এই যে ভিউয়ার্স, আমার ফ্যামিলির জন্য ডাল বসিয়েছি। ডাল হচ্ছে, আপনারা তো আমার একটা ব্লগে দেখেছেন যে আমি ডাল পাটাতে বেটে তারপরে বসাই। আমি কিন্তু পাটাতে বাটি, পাটা বলতে এই যে শিলপাটা আপনারা দেখতেছেন, আমার এখানে শিলপাটা রাখা আছে। পাটাতে আমি কিন্তু ডাল বেটে তারপরে বসাই। কারণ হচ্ছে এটা শারীরিক পরিশ্রম হয়, আর শারীরিক পরিশ্রম হলে আমার ওজন ঠিক রাখাটা ঠিক মানে সহজ হবে। তো ভিউয়ার্স, আমি দুধটা দিয়ে দিলাম, দুধটা হতে থাক। আর এর মধ্যে আমি ফ্রিজ থেকে কয়েকটা ডিম নিয়ে আসি। হ্যাঁ, যেহেতু ডিমের হালুয়া আছে, কয়েকটা বেশি ডিম লাগবেই। তো আমি বেশ কয়েকটা ডিম ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। আমি টোটাল 7টা ডিম দিব। তো এই যে 7টা ডিম আমি নিয়ে নিলাম। এখন এই 7টা ডিম আমি নিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আপনারা তো আমার থেকে বড় রাঁধুনি, কাজে খুব ভালো করেই জানেন যে ডিমের হালুয়া কিভাবে করতে হয়। আমি বড় রাঁধুনি না হলেও 50 কেজি ওজন কমানোর পরে একটা ছোটখাটো রাঁধুনি হয়ে গিয়েছে। আপনাদেরকে প্রতিদিন এক একটা করে রেসিপি করি, আর সেই রেসিপি দিয়ে ডায়েট করি। আর চলুন আজকে ডায়েট রেসিপি বানাই ফেলি। এই যে এখন একটা একটা করে ডিমগুলোকে আমি ফাটাই নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার ডিম ফাটা শুরু হয়ে গেল। তো আমি আসলে না যে কোনো খাবারে ডিম দিতে কিন্তু বরাবরই পছন্দ করি। আর ডিমের হালুয়া হলে তো কথাই নাই, জয়টা খুশি ডিম দাও। তো ভিউয়ার্স, আসলে কি ওজন কমানোর পরে আমি যে খাবো না, বা অর্গানিক খাবার ছাড়া খাবো না, মশলা খাবো না, তো এই মনটাকে শক্ত রাখার জন্য আসলে আমি এক একদিন এক একটা রেসিপি বানাই আর খাই। তবে কয়েকদিন থেকে অর্গানিক খাবার তো খাওয়া হচ্ছে না, তারপরও এই যে রেসিপিগুলো বানাচ্ছি, এতে কিন্তু আমার ডায়েট হয়ে যাচ্ছে। আর ডায়েট হচ্ছে দেখেই কিন্তু আমার 50 কেজি ওজন কমানোর পরে আমি ওজনটাকে ধরেও রাখতে পারতেছি। আমি তো এখন 53 কেজিতে আছি। তো আল্লাহর অশেষ রহমতে আমার ওজন বাড়ে নাই। তো যাতে আমার ওজন না বাড়ে, এই জন্যই আমি এই ব্যবস্থাগুলো নিচ্ছি। মাঝে মাঝে এক একটা রেসিপি বানাই, তাতে আমার ডায়েটে ভেরিয়েশন আসে, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আজকে 0 ক্যালোরি দিয়ে বানাবো। আজকে নো সুগার। গতকাল পুডিং খেয়েছি সুগার দিয়ে, আজকে আর কোনো সুগার টুগার হবে না। তো আমার এই 0 ক্যালটাও আমার অর্গানিক খাবারের এখানেই রাখা থাকে। তো ভিউয়ার্স, আমার অর্গানিক খাবারগুলো আরেকবার দেখে নেন আপনারা। কালকে থেকে ইনশাল্লাহ আমার এই সব অর্গানিক প্রোডাক্ট আমি আবার খাওয়া শুরু করব। তো আজকের জন্য না হয় ডিমের হালুয়াই হোক। ভিউয়ার্স, এই যে দিচ্ছি আমি একটা একটা করে 0 ক্যাল কেটে দিচ্ছি। তো আমি এখানে বেশ কিছু নিয়ে আসছি, কারণ ডিমের হালুয়াতে আসলে
বেশ কিছুই লাগবে। তো আমার এখানে অনেকগুলোই দেওয়া হচ্ছে। আর দুধের জালটা কমিয়ে রেখেছি, দুধটাও ঘন হয়ে আসুক। আমি এই যে ডিমের হালুয়ার মধ্যে ডিম অল্প অল্প করে দিচ্ছি। এই যে কিছুটা দিলাম, এখন নাড়তেছি, আবার কিছুটা দিব, এই যে দিচ্ছি। আর ভিউয়ার্স নাড়তেছি। ডিমের হালুয়া তো আসলে অনেক নাড়তে হয়, যে কোনো হালুয়া বানাতে গেলেই আসলে অনেক নাড়তে হয় ভিউয়ার্স। তো যাই হোক, আমি পুরোটা দিয়ে দিলাম। তো আমার 7টা ডিম দেওয়া হয়ে গেল। এখন এটা নাড়তে থাকি, ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার দুধটা ঘন হয়ে আসছে। তো আজকে ডিমের হালুয়া দিয়ে আমার খাওয়া হবে। তবে আজকে সুগার দিই নাই, সবজি রোকাল দিয়ে বানালাম। আমার ডালটাও হয়ে আসছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, আপনারা তো জানেন যে আমি ফ্রিজে নরমালে কিছু মশলা সেপারেট করে রাখি আর ডিপে রাখি মশলা। তো এই যে দেখুন, আমার ডিপে সব মশলা প্রিজার্ভ করা আছে। তো এখান থেকে আমি একটা কন্টেইনার আসলে বের করে নিব ভিউয়ার্স। তার কারণ হচ্ছে আমার আদা বাটাটা শেষ হয়ে গেছে। তো আদা বাটাটা আমি বের করে নিচ্ছি। এই আদা বাটাটা আমি বের করলাম, এটা নরমালে রাখবো। এই যে আদা বাটা নিয়ে এসে রাখলাম, এটা নরমাল হলে তখন নরমাল ফ্রিজে রাখবো। নরমাল ফ্রিজে ছোট ছোট কন্টেনারে করে রাখি। আর ভিউয়ার্স, আমি কিন্তু হাতে সব সময় আদা রসুন কেটে রাখি, কারণ মশলার প্রিপারেশন আমি সব সময় রাখি। আমি নিজে মশলা খাই না, কিন্তু আমার ফ্যামিলি তো মশলা খায়, যার জন্য আমাকে সব সময় মশলার প্রিপারেশন রাখতে হয়। এই যেমন আপনাদেরকে একটু দেখাই, এই যে ভিউয়ার্স, এই যে দেখুন, আমি এখানে কিছু রসুন কুচি করে রেখেছি। এগুলো মশলা ব্লেন্ড করব, আবার পাটাতেও কখনো বাটি। তো এই রসুনগুলো কাটা আমার শেষ হয় নাই, কয়েকটা রসুন বাকি আছে। তো এগুলো আমি বটিতে কেটে নিব। এই যে ভিউয়ার্স, রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিই। রসুন এভাবেই কেটে রাখা হয়, তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। তবে ডালটা আমি ব্লেন্ড করি না, ডালটা এই যে শিলপাটাতেই আমি বাটি। তো নর্মালি আমার এভাবেই ডাল রান্না করা হয় আর মশলা রেডি করা হয়। তো ভিউয়ার্স, আমার মশলা না খেলেও আমার ফ্যামিলি মশলা তো খাবে, তো আমাকে সবসময় মশলার প্রিপারেশনটা রাখতে হয়। এই যে দেখুন, ডিমের হালুয়া বানাচ্ছি, তার ফাঁকে ফাঁকে ও রসুনগুলো আমি কেটে রাখতেছি। তো আমার ডিমের হালুয়া দেখি কি অবস্থা। ডিমের হালুয়াটা হচ্ছে ভিউয়ার্স, এই যে দেখুন, এটা আরো নাড়তে হবে, কারণ এটা তো ঘন না হয়ে আসলে দানা দানা হবে না। দানা দানা হলে তখনই না ডিমের হালুয়াটা পুরোপুরি হবে। ভিউয়ার্স, আরো 2টা ডিম নিয়ে আসছি আমার ডিমের হালুয়ার জন্য। মনে হচ্ছে 7টা ডিমে হবে না, তো আরো 2টা ডিম দিয়ে দিই। এই যে ভিউয়ার্স, আরো 2টা ডিম দিয়ে দিলাম। আর বাই দিস টাইম আমার এই যে দেখুন, রসুনগুলো সব কাটা হয়ে গেছে। তো এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবো। মশলা তো রেডি রাখতেই হবে, যতই আমি অর্গানিক খাবার খাই না কেন। তো ভিউয়ার্স, আমার এই যে ডিমের হালুয়ার মধ্যে আরো 2টা ডিম আমি দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ ডিমের হালুয়া আরো তাড়াতাড়ি হবে, কারণ আর একটু ঘন হবে। আর আমার ডালটার কি অবস্থা একটু দেখি। আমার মশলা দেওয়া ডাল, আমি তো খাবো না, খাবে আমার ফ্যামিলি, কিন্তু মশলা দিয়ে ডাল তো তাদের জন্যই, এই জন্য রান্না করা। ওকে ভিউয়ার্স, তো আমি এখন ডিমের হালুয়াটাই নাড়তে থাকি। জালটা বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাক। আমার এভাবেই খাওয়া হচ্ছে ভিউয়ার্স, আপনাদের সাথে এক একটা রেসিপি শেয়ার করতেছি, আর এক একদিন এক একটা রেসিপি খাচ্ছি। হলুদ রঙের ফুলও নিয়ে আসলাম। এই হলুদ ফুলটা ভিউয়ার্স আমার ডাইনিং এ থাকে, আর এটা ওয়াশ করা হয়েছে, আমি ওয়াশ করেছি। সুন্দর হয়েছে না ভিউয়ার্স? আপনাদের সাথে সবই শেয়ার করি টুকটাক। ভিউয়ার্স দেখুন, আমার ডিমের হালুয়াটা এখন ঘন হয়ে আসছে, এই যে দানা দানা হয়ে আসছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন, এখন আরো ঘন হয়ে আসছে। এই যে ভিউয়ার্স, আমার কাঙ্ক্ষিত ডিমের হালুয়া হয়ে গিয়েছে, হলুদ হলুদ হলুদ। আমি এখন ডিমের হালুয়া আর চা কফি খাবো। তা আজকে আমার এই
ডিমের হালুয়া রেসিপি বানিয়ে খাওয়ার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো? আজকে কিন্তু আমার শেষ দিন, মানে কি ঈদের পরে আমি যে অর্গানিক খাবার থেকে ছুটি নিয়েছি সেই ছুটির শেষ দিন আজকে। আজকের পর থেকে আমার আবার অর্গানিক খাওয়া শুরু হবে। কালকে থেকে আমাকে দেখতে পাবেন যে আমি আবার অর্গানিক খাবার ক্রিস্টালের বাড়িতে সাজিয়ে খেতে বসেছি। তো ভিউয়ার্স, আজকে আমার এই ডিমের রেসিপি দিয়ে অর্গানিক খাবার না খাওয়ার ছুটির দিন শেষ করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।